একদা বনে আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন, মানশ্চিন্তাম কার্যম বচঃ নৈব প্রকাশয়াৎ মন্ত্রণ রক্ষাদগূঢ়ম কার্যম চাপি নিয়োজয়াৎ। অর্থাৎ কিছু কথা তোমার পরিবারের সদস্যদেরও বলা উচিত নয়। হে চন্দ্রগুপ্ত, আজ আমি তোমাকে বলবো সেই কথাগুলো কি কি যা তোমার বাড়িতেও বলা উচিত নয়। চন্দ্রগুপ্ত অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আপনি কি বলছেন? বাড়িতে তো সবকিছুই বলা হয়, সেই কথাগুলো কি কি যা বাড়িতে বলা উচিত নয়? চাণক্য হেসে বললেন, হে চন্দ্রগুপ্ত, এই বিষয়টিই বোঝা দরকার। যদি তুমি নীতি ও কৌশলকে গভীরভাবে এবং একটি নিয়মতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে দেখো, তবে তুমি বুঝতে পারবে যে এমন কিছু বিষয় আছে যা বাড়িতেও বলা উচিত নয়। কারণ নীতি বলে যে সবকিছু সবাইকে বলা উচিত নয়, কিছু বিষয় গোপন রাখাই বুদ্ধিমানের কাজ। আজ আমি তোমাকে সেই বিষয়েই শেখাব। হ্যালো বন্ধুরা, আমাদের হ্যাপিনেস উইথ অভিজিৎ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। যদি আপনারও চাণক্যনীতি ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আমাদের জানান কোন শহর থেকে আপনি এই ভিডিওটি দেখছেন। তাহলে আর দেরি না করে চলুন এই জ্ঞানগর্ভ গল্পটি শুরু করা যাক। তারপর চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন, হে চন্দ্রগুপ্ত, যদি তুমি সত্যিই শক্তিশালী হতে চাও এবং এই জনাকীর্ণ পৃথিবীতে নিজের পরিচয় তৈরি করতে চাও, তাহলে আজ তোমাকে এমন একটি সত্য শুনতে হবে যা শুনতে তিক্ত মনে হতে পারে, কিন্তু এই সত্যটি তোমার চিন্তাভাবনা এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে পরিবারের সদস্যদের কাছ থেকে কিছু গোপন করা ভুল, আর তাদের সাথে সবকিছু ভাগ করে নেওয়াই হল প্রকৃত সততা। কিন্তু যখন ক্ষমতা, সাফল্য এবং মনস্তত্ত্বের প্রসঙ্গ আসে, তখন এই অভ্যেসটি প্রায়শই একজন ব্যক্তির সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। এতে কোনো সন্দেহ নেই যে পরিবার আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাদের সম্মান এবং স্থান সর্বদা সর্বোচ্চ হওয়া উচিত, কিন্তু এটাও সমানভাবে সত্য যে আপনার স্বপ্ন, আপনার উচ্চাকাঙ্ক্ষা এবং আপনার আবেগ সবসময় একই দিকে প্রবাহিত হয় না। আজ আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব যা কোনো অবস্থাতেই আপনার পরিবারের সাথে ভাগ করা উচিত নয়। মনে রাখবেন যে এটি ঘৃণা, দূরত্ব বা বিদ্রোহের বিষয় নয়, বরং বোঝাপড়া, আত্মরক্ষা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার শিল্পের বিষয়। আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন, সেই অজান্তেই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। এর কারণ হল মানুষ সবসময় আবেগের বশে কাজ করে, যুক্তির দ্বারা নয়। পরিবার আপনাকে ভালোবাসে, আপনার যত্ন নেয় এবং সব পরিস্থিতিতে আপনাকে নিরাপদ দেখতে চায়। তারা শুধু চায় আপনি নিরাপদ থাকুন, অসাধারণ নয়। কারণ অসাধারণ হতে হলে ঝুঁকি নিতে হয়, আর এই ঝুঁকি তাদের ভয় পাইয়ে দেয়। নিজের পরিকল্পনা কাউকে বলো না। চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে চাণক্য বললেন, হে চন্দ্রগুপ্ত, তুমি যদি জীবনে সত্যিই সফল হতে চাও এবং অন্যদের থেকে নিজের পরিচয়কে স্বতন্ত্র করতে চাও, তবে প্রথম যে কথাটি মনে রাখতে হবে তা হল সময়ের আগে তোমার পরিকল্পনা, তোমার বড় উদ্দেশ্য এবং তোমার স্বপ্ন কাউকেই বলবে না, এমনকি তোমার পরিবারের সদস্যদেরও না। যতক্ষণ না তোমার পরিকল্পনা পুরোপুরি স্থির হচ্ছে, ততক্ষণ তা বাস্তবায়ন করবে না। এটা নিজের মধ্যে সুরক্ষিত রাখাই বুদ্ধিমানের কাজ। চন্দ্রগুপ্ত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, গুরুদেব, পরিকল্পনা ভাগ করে নেওয়া কি অন্যায়, এমনকি পরিবারের সদস্যদের সাথেও না? চাণক্য শান্তভাবে উত্তর দিলেন, না চন্দ্রগুপ্ত, পরিকল্পনা করা খুবই জরুরি, কারণ পরিকল্পনাই জীবনের গতিপথ নির্ধারণ করে। কিন্তু একটি অসম্পূর্ণ পরিকল্পনা কেবলই একটি স্বপ্ন, এবং প্রতিটি স্বপ্ন সবার সামনে ভাগ করে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। চাণক্য বলতে থাকলেন, এবার বোঝো এটা কেন গুরুত্বপূর্ণ। ধরো তোমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে এবং তুমি সঙ্গে সঙ্গে সেটা তোমার পরিবার বা অন্যদের সাথে ভাগ করে নিলে। প্রথমে তারা তোমার কথা শুনবে, তারা হয়তো তোমার প্রশংসাও করবে, কিন্তু যখন সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তুমি হিমশিম খাবে বা ব্যর্থ হবে, তখন সেই একই লোকেরা ধীরে ধীরে তোমাকে অন্য চোখে দেখতে শুরু করবে। তিনি বললেন, যদি তুমি একবার বা দুবার ব্যর্থ হও, লোকেরা তোমাকে সমর্থন করবে, তারা বলবে কিছু মনে করো না, আবার চেষ্টা করো। কিন্তু যদি এটা বারবার ঘটতে থাকে, লোকেরা তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। সাফল্যকে প্রশংসা করা মানুষের স্বভাব, কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পর তাদের আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে।
তুমি নিশ্চয়ই এমন অনেক লোককে দেখেছ যারা প্রায় প্রতিদিনই তাদের নতুন নতুন পরিকল্পনার কথা ঘোষণা করতে থাকে। কখনো তারা বলে যে তারা এটা করতে চায়, কখনো তারা বলে যে তারা ওটা হতে চায়, কখনো তারা বলে যে তারা এটা কিনতে চায়, কিন্তু বাস্তবে তাদের জীবনে কোনো বাস্তব কিছু ঘটে না, কারণ তারা কাজ করার চেয়ে কথা বলতেই বেশি সময় ব্যয় করে। এরপর চাণক্য একটি গভীর কথা বললেন, হে চন্দ্রগুপ্ত, এই জগৎ তোমার স্বপ্নের কোনো মূল্য দেয় না, এটি কেবল আপনার ফলাফলই দেখে। যতক্ষণ আপনি শুধু কথা বলবেন কেউ আপনাকে মূল্য দেবে না, কিন্তু যখন আপনি আপনার কাজের মাধ্যমে ফলাফল দেখাবেন তখন সেই লোকেরাই আপনার প্রশংসা করবে। চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করলেন, তাহলে আমাদের কি পরিবার থেকে দূরে সরে যাওয়া উচিত? চাণক্য হেসে বললেন, না, এর মানে দূরে সরে যাওয়া নয়। পরিবারকে সম্মান করা গুরুত্বপূর্ণ, কিন্তু সঠিক সময় না আসা পর্যন্ত আমাদের পরিকল্পনাগুলো নিজেদের মধ্যে রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ। যখন আপনার কাজ এগোতে শুরু করবে, যখন আপনার পরিকল্পনাগুলো আরও শক্তিশালী হবে, তখন আপনি সেগুলো বলতে পারেন, তখন আপনার কথার গুরুত্ব থাকবে। দ্বিতীয়ত, কখনো নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। আচার্য চাণক্য চন্দ্রগুপ্তের দিকে গম্ভীরভাবে তাকালেন। এরপর চাণক্য একটি শ্লোক পাঠ করলেন, আত্মনাবহাত্তন বন্ধু আত্মনে পরিপুরাত্মনহা। চন্দ্রগুপ্ত বললেন, দ্বিতীয়ত এবং সমানভাবে গুরুত্বপূর্ণ, কখনো কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। প্রত্যেক মানুষেরই কিছু ভয় থাকে, কিছু ঘাটতি, কিছু জিনিস যা তাদের ভেতর থেকে দুর্বল করে তোলে, কিন্তু আপনি যদি বারবার অন্যদের কাছে সেগুলো প্রকাশ করেন তবে সেগুলোই আপনার পরিচয় হয়ে উঠবে। নিজের দুর্বলতা প্রকাশ করে আপনি কি অর্জন করবেন তা বুঝুন। ধরুন আপনি আপনার ভয় এবং দুর্বলতাগুলো আপনার পরিবারের কাছে প্রকাশ করলেন, তারা আপনাকে সান্ত্বনা দেবে, তারা আপনাকে সবকিছু বুঝিয়ে বলবে এবং আপনাকে সমর্থন করবে, কিন্তু এতে কি আপনার দুর্বলতা দূর হবে? না, সত্যিটা হলো আপনার দুর্বলতা দূর করার উপায় হলো একমাত্র তুমি নিজেই এই কাজটি করতে পারো। এর অর্থ হলো মানুষ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। যদি তুমি তোমার দুর্বলতাগুলো নিয়ে কাজ করো, সেগুলোকে উন্নত করো, তবে তুমি নিজেই নিজের সবচেয়ে বড় সহায়ক হয়ে ওঠো। কিন্তু যদি তুমি বারবার সেগুলোকে প্রকাশ করো এবং সেগুলোর ওপর কাজ না করো, তবে সেগুলোই তোমার পতনের কারণ হয়ে দাঁড়ায়। চাণক্য বলতে থাকলেন, হে চন্দ্রগুপ্ত, তোমাকে অবশ্যই তোমার দুর্বলতাগুলো চিনতে হবে, সেগুলোকে মেনে নাও, কিন্তু সেগুলোকে আলোচনার বিষয় বানিও না। তোমার কাজ হলো সেগুলোকে উন্নত করা, সেগুলোকে শক্তিতে রূপান্তরিত করা। এর জন্য তোমাকে একাই কঠোর পরিশ্রম করতে হবে। নিজের অন্তরে তাকাও এবং নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাও। তিনি গম্ভীর স্বরে বললেন, এবং মনে রেখো, যখন সময় বদলাবে এবং পরিস্থিতি কঠিন হয়ে উঠবে, তখন সেই একই দুর্বলতাগুলো তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে উঠতে পারে। লোকেরা সেগুলোকে প্রকাশ্যে আনতে পারে, তারা তোমাকে অপমান করার জন্য সেগুলো ব্যবহার করতে পারে। সেই কারণেই প্রজ্ঞা নিহিত আছে সেগুলোকে নিজের মধ্যে রেখে নীরবে সেগুলোর ওপর কাজ করার মধ্যে। অতএব হে চন্দ্রগুপ্ত, সাহসী হও, নির্ভীক হও, দায়িত্বশীল হও। নিজের দুর্বলতাগুলো জানো, সেগুলো মেনে নাও, কিন্তু সেগুলো সকলের কাছে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। সেগুলোর উন্নতি সাধন করা তোমার কর্তব্য, এবং যখন তুমি তা করবে তখন সেগুলোই তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি হয়ে উঠবে। ৩. তোমার ব্যক্তিগত সম্পর্কের প্রতিটি খুঁটিনাটি প্রকাশ করো না। এরপর চাণক্য একটি শ্লোক পাঠ করলেন, ক্রোধ হি শত্রু পরমসুখস্য নাশনস্যদা। এর অর্থ হল, ক্রোধ মানুষের সর্বশ্রেষ্ঠ শত্রু, যা তার সুখ ও শান্তি বিনষ্ট করে। অতএব রাগের বশে বলা কথা প্রচার করা বা বাড়িয়ে বলা বুদ্ধিমানের কাজ নয়। তৃতীয়ত, হে চন্দ্রগুপ্ত, তোমার ব্যক্তিগত সম্পর্কের প্রতিটি খুঁটিনাটি জনসমক্ষে নিয়ে এসো না। রাগের মাথায় তুমি যা বলো তা তোমার হৃদয়ের সত্য নয়, বরং সেই মুহূর্তের এক আবেগপ্রবণ প্রতিক্রিয়া। কিন্তু যে ব্যক্তি তোমার কথা শোনে, সে সেটিকে এক চিরন্তন সত্য হিসেবে মেনে নেয়। এটা বুঝুন যে জীবনে আপনি যেমন এগিয়ে যান, আপনার সম্পর্কগুলোও তেমনি বিকশিত হয়, এবং ছোটখাটো মতবিরোধ, ঝগড়া ও বিবাদ হওয়াটা স্বাভাবিক। মানুষের মন স্থির নয়, আবেগ অনবরত ওঠানামা করে। কখনো আপনি রেগে যান, কখনো আবেগপ্রবণ হয়ে পড়েন, এবং সেই আবেগের বশে আপনি এমন কথা বলে ফেলেন যা সেই মুহূর্তে সঠিক বলে মনে হয়, কিন্তু বাস্তবে সেগুলো স্থায়ী নয়। এখন ভাবুন তো, যদি আপনি আপনার পরিবারকে প্রতিটি ছোটখাটো বিষয়, প্রতিটি ঝগড়া, প্রতিটি মতবিরোধের কথা বলতে শুরু করেন, কি হবে? সেই মুহূর্তে তুমি রেগে যাবে এবং কারো সম্পর্কে খারাপ কিছু বলে ফেলবে, কিন্তু পরে যখন তোমার মন শান্ত হবে, তুমি আবার সেই ব্যক্তির সাথে স্বাভাবিক আচরণ করতে শুরু করবে এবং এমনকি তাকে ক্ষমাও করে দেবে। কিন্তু তোমার পরিবারের মনে তুমি যে ভাবমূর্তি তৈরি করেছ তা একই থেকে যাবে। হে চন্দ্রগুপ্ত, সব ছোটখাটো বিষয় প্রকাশ করা কারো জন্য ভালো নয়। কখনো কখনো এমন কিছু ঘটে যার কোনো বিশেষ তাৎপর্য নেই, কিন্তু সেগুলি প্রকাশ করলে কেবল অহেতুক দুশ্চিন্তা বাড়ে। তোমার বাবা মা তোমার বলা প্রতিটি কথা গুরুত্ব সহকারে নেন, তারা তোমার জন্য চিন্তিত থাকেন।
তুমি যদি তাদের কাছে প্রতিটি ছোটখাটো সমস্যা তুলে ধরো তাহলে তারা অহেতুক চিন্তিত হবেন। অতএব ছোটখাটো বিষয়গুলি যা তুমি নিজে সমাধান করতে পারো সেগুলি নিজেই মিটিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। প্রতিটি ছোট ঝগড়াকে বড় বিষয় বানিও না, কেবল প্রয়োজনের সময়ই কথা বলো, অন্যথায় শান্ত থাকো এবং পরিস্থিতি সামাল দাও। 4 নম্বর, তোমার সম্পদের সম্পূর্ণ বিবরণ কখনো কারো কাছে প্রকাশ করো না। তখন চাণক্য একটি শ্লোক আবৃত্তি করলেন, অর্থস্য মূলং রাজ্যাং রাজ্যস্য মূলং দ্রিয়াম ইন্দ্রিয়স্য মূলং বিনয়স্য বিনয়স্য মূলং বৃদ্ধ সেবা। এর অর্থ হল ধনই শক্তির ভিত্তি, আর এই শক্তিকে পরিচালনা করার জন্য সংযম ও বোধ শক্তি অপরিহার্য। যদি তুমি ধনকে সঠিকভাবে ব্যবহার ও রক্ষা করতে না জানো তবে সেই শক্তিই তোমার জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আচার্য চাণক্য বললেন, হে চন্দ্রগুপ্ত, চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই যে ধন কেবল একটি মাধ্যম নয়, এটি একটি শক্তি। অতএব তোমার আয়, সঞ্চয়, সম্পদ এবং সম্পত্তির সম্পূর্ণ বিবরণ কখনো কারো কাছে প্রকাশ করবে না। দেখো চন্দ্রগুপ্ত, তুমি যদি তোমার বাবা মাকে তোমার আয় বা কাজের কথা বলো আর তারা যদি বোঝেন তবে তাতে কোনো ক্ষতি নেই। তুমি কি করছো, কিভাবে উন্নতি করছো, তাদেরকে তা জানানোই তাদের সন্তুষ্টি দেওয়ার জন্য উপযুক্ত। কিন্তু এর মানে এই নয় যে আপনার সমস্ত আর্থিক তথ্য, প্রতিটি ছোট বড় আয়, প্রতিটি সঞ্চয় এবং প্রতিটি পরিকল্পনা প্রকাশ করে দেওয়া উচিত। আর একটা কথা বুঝুন, যদি আপনার বাবা মা বা পরিবারের অন্য সদস্যরা খুব আবেগপ্রবণ বা সাহায্যপরায়ণ হন তাহলে তারা আপনার জ্ঞানকে কাজে লাগিয়ে আপনাকে অন্যদের সাহায্য করতে উৎসাহিত করতে পারেন, এমনকি আপনার নামে কাউকে ঋণও পাইয়ে দিতে পারেন। কখনো কখনো এটা ঠিক হতে পারে, কিন্তু সবসময় বুদ্ধিমানের কাজ নয়। তিনি গম্ভীর স্বরে বললেন, এই কারণেই নৈতিকভাবে এটাই বলা যায় যে আপনার শুধু টাকা পয়সা সম্পর্কেই সম্পূর্ণ জ্ঞান থাকা উচিত, অন্যদেরও একই পরিমাণ জ্ঞান থাকা উচিত। যতটুকু প্রয়োজন তার বেশি তথ্য দিও না। তোমার পরিবারকে সন্তুষ্ট রাখতে তুমি তাদের তোমার কাজ ও পরিস্থিতি সম্পর্কে বলতে পারো, কিন্তু প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি সংখ্যা এবং প্রতিটি পরিকল্পনা জানানোর কোনো প্রয়োজন নেই। 5ম বিষয়, তোমার ক্রোধ নিয়ন্ত্রণ করো। ক্রোধ হি শত্রুহু পরম শরীরাম দেন, অর্থাৎ ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু। যদি তুমি একে নিয়ন্ত্রণ না করো তবে এটি তোমাকে ধ্বংস করে দেবে। হে চন্দ্রগুপ্ত, 5ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল তোমার ক্রোধ নিয়ন্ত্রণ করতে শেখা। ঘন ঘন আবেগপ্রবণ হওয়া এবং ছোটখাটো বিষয়ে রাগ প্রকাশ করা তোমার শক্তিকে হ্রাস করে। একজন প্রকৃত নেতা তিনিই যিনি ভেতরে প্রচণ্ড তেজস্বী কিন্তু বাইরে শান্ত থাকেন। দেখো চন্দ্রগুপ্ত, এটা মানুষের একটি সাধারণ ভুল। সামান্য রেগে গেলেই তারা নিজেদের বাড়িতে চিৎকার করতে শুরু করে, তারা উচ্চস্বরে কথা বলতে শুরু করে এবং কখনো কখনো তাদের চেয়ে ছোটদের, যেমন ভাই বোনদের উপর তাদের রাগ ঝাড়ে। সেই মুহূর্তে তাদের মনে হয় যে তারা সবাইকে ভয় দেখিয়েছে, সবাইকে চুপ করিয়ে দিয়েছে এবং তাদের লক্ষ্যে পৌঁছে গেছে। কিন্তু সত্যিটা হলো বরং ঠিক তার উল্টোটা ঘটে। লোকেরা আপনাকে ভয়ের চোখে নয়, বরং দুর্বলতার চোখে দেখতে শুরু করে। তারা ভাবতে শুরু করে যে এই ব্যক্তি ছোটখাটো বিষয়েও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তার নিজের আবেগের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, আর যে নিজের মনকেই নিয়ন্ত্রণ করতে পারে না সে কিভাবে অন্যদের নেতৃত্ব দেবে। হে চন্দ্রগুপ্ত, আপনি যখন বারবার রেগে যান তখন লোকেরা ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যায়। যে কথাগুলো তাদের আপনার সাথে ভাগ করে নেওয়া উচিত, যে চিন্তাগুলো তাদের আপনার সাথে ভাগ করে নেওয়া উচিত, সেগুলো তারা নিজেদের মধ্যেই রাখে, কারণ তারা ভয় পায় যে আপনি সামান্য বিষয়েও রেগে যাবেন। একজন দায়িত্বশীল ও জ্ঞানী ব্যক্তির কর্তব্য হল ধৈর্য ধরে শোনা, তা বোঝা, বিবেচনা করা এবং তারপর কি বলা উচিত আর কি নয় সেই সিদ্ধান্ত নেওয়া। সবকিছুর উপর সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখানো, না ভেবে কথা বলা এবং ছোটখাটো বিষয়ে চিৎকার করা, এগুলো সবই শিশুলভ আচরণ, একজন শক্তিশালী ব্যক্তির গুণ নয়। একজন জ্ঞানী ব্যক্তি কখনো বিনা কারণে রেগে যান না। তিনি কেবল তখনই রাগ দেখান যখন তা সত্যিই হয়, এবং তখনও তিনি তার কথা ও আচরণের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখেন। যেখানে রাগ সঙ্গত নয় সেখানে তিনি শান্ত থাকেন, পরিস্থিতি বোঝেন, পর্যবেক্ষণ করেন এবং তারপর উপযুক্ত সময়ে নিজের মতামত প্রকাশ করেন। অতএব হে চন্দ্রগুপ্ত, উচ্চস্বরে কথা বলা, অসন্তোষ প্রকাশ করা, রাগ করা, সামান্য বিষয়ে চিৎকার করা বা চেঁচামেচি করার এই অভ্যাস অবিলম্বে ত্যাগ করো। এটা তোমাকে দুর্বল করে, শক্তিশালী নয়। তোমার মনকে নিয়ন্ত্রণ করো, তোমার কথাকে নিয়ন্ত্রণ করো এবং তোমার ক্রোধকে দুর্বলতা নয়, শক্তিতে পরিণত করো। কারণ কেবল সেই ব্যক্তিই নিজেকে সত্যিকারের অর্থে জয় করে যে তার ক্রোধকে সঙ্গীতে জয় করে। 6ষ্ঠ, তুলনার প্রতি প্রতিক্রিয়া দেখিও না। উদ্যমেন হি সিদ্ধ্যতি কার্যাণি দেন, অর্থাৎ কেবল চিন্তা করে বা প্রতিক্রিয়া দেখিয়ে দেন কিছুই অর্জন করা যায় না। সাফল্য আসে কেবল কর্ম এবং নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে।
হে চন্দ্রগুপ্ত, ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, যখন কেউ তোমাকে অন্য কারো সাথে তুলনা করে তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখিও না। বেশিরভাগ মানুষই তোমাকে উত্তেক্ত করার জন্যই তুলনা করে। তারা তোমার মনে হীনমন্যতা বা ক্রোধের অনুভূতি তৈরি করতে পারে এবং তোমাকে তোমার পথ থেকে বিচ্যুত করতে পারে। দেখো চন্দ্রগুপ্ত, এই জগৎটা এমনই যেখানে মানুষ সব সময় তোমাকে কারো না কারো সাথে তুলনা করবেই, কখনো বন্ধুদের, কখনো আত্মীয়দের, কখনো কোনো সফল ব্যক্তির। তারা বলবে, উনি তোমার চেয়ে ভালো, উনি এটা করেছেন, তুমি এখনও এটা করতে পারোনি কেন? রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু এটাই সেই মুহূর্ত যেখানে তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি তুমি প্রতিবারই এই ধরনের কথায় সাড়া দিতে শুরু করো, প্রতিটি তুলনায় প্রতিক্রিয়া দেখাও, তাহলে তুমি তোমার শক্তি নষ্ট করবে এবং তোমার লক্ষ্য থেকে আরও দূরে সরে যাবে, কারণ তুমি নিজেকে উন্নত করার চেষ্টা না করে অন্যদের বোঝানোর চেষ্টায় তোমার সময় ও শক্তি ব্যয় করবে। হে চন্দ্রগুপ্ত, তিনিই সেই ব্যক্তি যিনি এই ধরনের কথা শুনেও শান্ত থাকেন। তিনি তার মনকে অন্যমনস্ক হতে দেন না বা সবকিছুর জবাবে কথা বলেন না। তিনি জানেন যে সময় এবং ফলাফলই সবচেয়ে বড় উত্তর। যখন আপনি নীরবে আপনার কাজে মনোযোগ দেন, কঠোর পরিশ্রম করেন এবং কোনো শোরগোল না করে এগিয়ে যান, তখন এমন এক সময় আসে যখন আপনার সাফল্যই সেই সমস্ত প্রশ্নের উত্তর হয়ে ওঠে। সেই সময় আপনার কিছু বলার প্রয়োজন হয় না, আপনার ফলাফলই আপনার হয়ে কথা বলে। এবং মনে রাখবেন, যদি আপনি প্রতিটি তুলনার ক্ষেত্রে রাগ বা দুঃখ দেখান, তবে লোকেরা এটিকে আপনার দুর্বলতা বলে ভুল করবে। তারা আপনাকে বারবার উস্কে দেবে, কারণ তারা জানবে কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। সেই কারণেই হে চন্দ্রগুপ্ত, যখনই কেউ আপনার তুলনা করে, শান্ত থাকুন, আপনার মনকে স্থির রাখুন এবং আপনার শক্তিকে লক্ষ্যের দিকে নিবদ্ধ করুন, কারণ একজন প্রকৃত বিজয়ী তর্কের মাধ্যমে নয়, ফলাফলের মাধ্যমে জবাব দেয়। সপ্তম, প্রতিটি তর্ককে যুদ্ধে পরিণত করবেন না। না, সর্বত্র বিজয় কামনা করো না, কারণ জীবনের পরম সুখ শান্তিতেই নিহিত। প্রতিটি তর্ককে যুদ্ধে পরিণত করো না, প্রতিবার নিজেকে সঠিক প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, এবং প্রতিটি ছোটখাটো বিষয়ে জয়ী হওয়া জ্ঞান নয়, বরং মূর্খতা। দেখো চন্দ্রগুপ্ত, পরিবারের মধ্যে মতের অমিল থাকাটা স্বাভাবিক। প্রত্যেক ব্যক্তির চিন্তাভাবনা আলাদা, তাদের উপলব্ধি আলাদা, এবং তাদের অভিজ্ঞতাও ভিন্ন। এমন পরিস্থিতিতে যদি তুমি প্রতিবার নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো, তবে তুমি তোমার মানসিক শান্তি হারাবে। প্রায়শই একটি ছোটখাটো বিষয় ঘটে, কিন্তু আমাদের অহংকারের কারণে আমরা সেটিকে বড় করে দেখি। আমরা যে কোনো মূল্যে অন্য ব্যক্তিকে পরাজিত করতে চাই, তাকে ভুল প্রমাণ করতে চাই, এবং এই চিন্তাভাবনা ধীরে ধীরে একটি সাধারণ তর্ককে একটি বড় বিতর্কে পরিণত করে। হে চন্দ্রগুপ্ত, জ্ঞানী সেই ব্যক্তি যিনি জানেন কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে। সবকিছুর জবাব দেওয়া বা প্রতিটি ভুল সঙ্গে সঙ্গে সংশোধন করার কোনো প্রয়োজন নেই। কখনো কখনো নীরবতাই সর্বোত্তম উত্তর। যদি তুমি প্রতিটি তর্কে ঝাঁপিয়ে পড়ো, প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখালে, তুমি এমন সব বিষয়ে তোমার শক্তি নষ্ট করবে যার সাথে তোমার লক্ষ্যের কোনো সম্পর্ক নেই। আর যে ব্যক্তি অর্থহীন বিতর্কে তার শক্তি নষ্ট করে, সে তার বৃহত্তর উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়। আর মনে রেখো, তুমি কারো মন জয় করতে পারবে না, কিন্তু শান্ত থেকে, ধৈর্য ধরে এবং সঠিক সময় সঠিক কথা বলে তুমি অবশ্যই সম্মান অর্জন করতে পারো। অতএব চন্দ্রগুপ্ত, শেখো যে প্রতিটি লড়াই অপরিহার্য নয়। কিছু লড়াই ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় বিজয়। তোমার মনকে শান্ত রাখো, তোমার কথায় সংযত হও, এবং কেবল সেদিকেই মনোযোগ দাও যা তোমাকে এগিয়ে নিয়ে যায়। কারণ প্রকৃত বিজয়ী সেই যে জানে কোথায় লড়াই করতে হবে এবং কোথায় হাসি মুখে এগিয়ে যেতে হবে। দেখো চন্দ্রগুপ্ত, এটা মানুষের একটা অভ্যেস যে যখনই কোনো অসুবিধা দেখা দেয়, তারা সমাধানের জন্য সঙ্গে সঙ্গে অন্য কারোর দিকে ফেরে। কখনো পরিবারের কাছে, কখনো বন্ধুদের কাছে। তারা বিশ্বাস করে যে অন্য কেউ তাদের সমস্যার সমাধান আরও ভালোভাবে করবে। কিন্তু সত্যিটা হলো, যে ব্যক্তি ছোট বড় সব সমস্যার জন্য অন্যের ওপর নির্ভর করে, সে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তারা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারায় এবং সর্বদা নির্ভর করার মতো কাউকে খোঁজে। চন্দ্রগুপ্ত, জ্ঞানী তিনি যিনি প্রথমে নিজের জন্য চিন্তা করেন। তারা পরিস্থিতি বোঝেন, তা বিশ্লেষণ করেন এবং তারপর সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি ভুল প্রমাণিত হলেও তারা তা থেকে শিক্ষা নেন এবং আরও শক্তিশালী হয়ে ওঠেন। মনে রেখো, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মাধ্যমে জীবনে যে অভিজ্ঞতা অর্জন করা যায়, সেগুলোই তোমাকে প্রকৃত শক্তি যোগায়। অন্যের দেখানো পথ অনুসরণ করে তুমি কেবল নিরাপদ থাকতে পারো, কিন্তু মহান হতে পারো না। আর যদি তুমি সবসময় অন্যের পরামর্শ নিয়ে এগিয়ে যাও, তবে তোমার আত্মবিশ্বাস কখনোই গড়ে উঠবে না। তুমি ভাবতেই থাকবে আমি ঠিক কিনা, আর সেই সন্দেহ তোমাকে সামনে এগোতে দেবে না। তাই
ও চন্দ্রগুপ্ত, প্রতিটি সমস্যার সমাধানের জন্য অন্যের কাছে জিজ্ঞাসা করার অভ্যাস ত্যাগ করুন। নিজে চিন্তা করুন, নিজের সিদ্ধান্ত নিজে নিন এবং তার ফলাফল মেনে নিন। সুতরাং চন্দ্রগুপ্ত, এই ছিল সেই 7টি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার নিজের বাড়িতেও অপ্রয়োজনে প্রকাশ করা উচিত নয়। আপনি যদি এই বিষয়গুলো বোঝেন এবং আপনার জীবনে অন্তর্ভুক্ত করেন, তবে আপনি কেবল নিজেকেই শক্তিশালী করবেন না, বরং কোনো বাধা ছাড়াই আপনার পথে এগিয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, এই ছিল সেই 7টি গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার বোঝা এবং আপনার জীবনে গ্রহণ করা উচিত। এখন অনুগ্রহ করে কমেন্টে আপনার মতামত জানান যে এই বিষয়গুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে প্রভাবশালী বলে মনে হয়েছে। এই ধরনের আরও তথ্যপূর্ণ এবং জীবন পরিবর্তনকারী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।